বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর যে আমি বারে বারে না বলে পারছি না। রিল্যাক্স করে এতক্ষণ তো টিভি তো দেখছিলাম, বাট এখন হচ্ছে বিছানা করার সময় এসে গেছে, কারণ ঘড়ির কাঁটা রাত পর্যন্ত এখানে রেখেছে। কি করবো? চলো টাটা। তুমি তাহলে ফোন করো আজকে, আমি আর করবো না। আচ্ছা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। সরি 8:30 বাজে না, সকাল 8:15 বাজছে। রোজকার মতন মানে ভিডিও শুরু করি 8:30, ওই জন্য বলেও ফেললাম 8:30। যাই হোক, রাত্রি ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। ঘড়ির কাটা এখন সকাল 8:15 ঘরে। তো চলো ভিডিওটা তাহলে আজ এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে ওয়েদারটা ক্লিন, মানে কি বলবো, রোদ রয়েছে কিন্তু সেই হারে সেই একদম চিটপিট করা গরমটা নেই, বেশ ভালো লাগছে। আর জানো তো সাডেনলি এই জায়গাটাও আমার খুব পছন্দের হয়ে উঠছে, কারণ এই জানলাটার দিকে তাকালেই মন ভরে যায়। এত সুন্দর ফুল ফুটে থাকে আর এত ভালো লাগে। হ্যাঁ, ক্যামেরাতেও যেরকমটা সুন্দর লাগে, রিয়েল লাইফে এটা আরও ভালো লাগে। আর চোখের সামনে যদি ঘুম থেকে উঠে এরকম সবুজ ফুলে ভরা গাছ দেখতে পাও, আই থিঙ্ক খুব পজিটিভ ফিল হয়। আর যেটা আমার খুব ভালো লাগে, আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্টে ব্রাশ ট্রাশ করার পর এখানটাতেই এসে দাঁড়াই, আর আমার মনে হয় যেন আমি খুব পজিটিভ একটা ভাইবস পাচ্ছি জাস্ট এখানটা থেকে। ভাল লাগে, একটা সবুজ ভরা একটা গাছ, সুন্দর ফুল ভরে থাকলে একটা আলাদাই ফিলিং আসে। আর এই দেখো আমার এই গোলাপ, যেটা তোমাদেরকে বলেছিলাম, দেখে নাও, খালি একবার দেখাই দাঁড়াও ভালো করে। এই হচ্ছে গোলাপটার আসল কালার, একবার দেখো জাস্ট। হ্যাঁ, গোলাপটার কালার দেখেছো, ইয়েলো আর রেডিশ। আর এটা ফেড হয়ে গিয়ে কী কালার হয়েছিল জাস্ট দেখো, এই কালারটা। হ্যাঁ, এটা শুকিয়ে গেছে অনেক দিন হলো, প্রায় 2 সপ্তাহ হলেও হয়েছে, তো শুকিয়ে গেছে, বাট কালারটা এটা দেখেছো কী কালার এসেছে। আর এইটা হচ্ছে এর অরিজিনাল কালার। তাহলে কী হারে রোদ উঠছে, যার জন্য এই কালারটা ফেড হয়ে গিয়ে এই কালারটা হচ্ছে। ভাবতে পারছো মানে মানুষের কি ভাজা পোড়া অবস্থা হতে পারে এই গরমে। এইটা দেখে একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিলাম কী হারে বিচ্ছিরি গরম পড়েছে তার। আমি তো মানে যেদিনকে প্রথম আর কি হলুদ গোলাপটা এরকম গোলাপি হয়েছিল, ঘুম থেকে উঠে দেখছি, আমি ভাবছি কী হলো, এটা কি হলো, এটা কি সাডেনলি রঙটা চেঞ্জ হলো, কী হলো। পরে বুঝতে পারলাম এটা রোদের জন্য হয়েছে। দেখলেই নতুন ফুলটা ফুটছে, আবার 2 দিন বাদে তোমাদের বেটার বুঝিয়ে দেবো, যখন ফুলটা ফুটে যাবে তখন তোমরা বুঝতে পারবে মানে কি অবস্থা রোদের জ্বালাতে। গাছগুলোও একটু শান্তি পাচ্ছে না। আর পরে রোদ ছাড়া তো হবেও না, আমি যে অন্য কোথাও শিফট করবো সেটারও জায়গা তো নেই। আর দ্বিতীয় কথা, গাছও হবে না, রোদ তো তাকে দিতেই হবে, কিন্তু রোদ দিলেও যা অতিরিক্ত খারাপ রোদ, তাতে গাছগুলোর এই অবস্থা হয়ে যাচ্ছে। তো কাল আমি রাতে ভিডিও এডিট করিনি, আজ এই ড্রিঙ্কসটা খাবো আর খেয়ে বসে ভিডিওটাকে আগে এডিট করবো। পাপ্তা করে এই ফোন দিয়ে ফ্যানটা চালাই আর মায়ের ওই মিষ্টি কুমড়ো মাকে দিয়ে বসে তারপর হচ্ছে আমি আমার ভিডিওটাকে কোনটাকে পেয়েছি দাঁড়া। মা ওইদিকে এখন জোর কদমে রান্না করছে, প্রচুর কিছু রান্নার মেনু রয়েছে, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, গেস্ট আসবে, যদিও আমি থাকবো না, দুপুরে খাওয়া দাওয়া হবে, তো তাই জন্য জোর কদমে রান্না বান্না মা ওদিকে করছে। আর এই দিকে আমি বাদাম খাওয়া হয়ে গেছে, চাটা রয়েছে, চাটা খাবো। আর এই দিকে একটু আগে ভিডিওটা এডিট করে এই ফোনে আমি রাখলাম। আর এখানে দেখো আমার অফিস যেমন মুড়ি, হেডফোন, রুমাল, এ তো নর্মাল, এটা আমার চুলের ক্লিপ, চুলটা খুলে বসে আছে সেই জন্য। তো চাটা খাই আগে, তারপরে ঘরে গিয়ে ভিডিওটাকে আপলোড করতে দেবো। আমি ফুল রেডি, এবার বেরোবো। আর কাকু আজকে যাবে, মানে কাকু আজ আর শনিবার এই 2 দিন যাবে। সোমবার থেকে আই থিঙ্ক কাকুর আর হবে না সকালবেলাটা, আবার রাতে যেরকম যাওয়া সেরকম যাবে। এবার দেখা যাক সোমবার থেকে আবার কী করি। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো যাচ্ছে, সকাল থেকে এখনো পর্যন্ত ওয়েদার খুব সুন্দর। যদিও আমার এখনো সময় হয়নি যাওয়ার, এখনো
5 মিনিট মতন বাকি আছে। ঠিক আছে, রেডি যখন হয়ে নিয়েছি প্রপার, তো এবার একটুখানি 5 মিনিট বসবো, বসে তারপর হচ্ছে বেরোবো। দেখে নি না, এখানে রিক্সা নিয়ে তো একবার ফোনটা করেই না। হ্যাঁ, আপুর রিক্সা এখানে নেই, আমার ফোন করে দেখি কোথায়, কারণ কাল আমাকে নামানোর সময়ও বলেছে যে আমি কাল আসবো, আর সকাল থেকে এখনো কোনো ফোন করেনি, তার মানে আসবে। সমস্ত খাবার দাবার এখানে রেখেছে, কি করবে? হুম, চলো টাটা। তুমি তাহলে ফোন করো আজকে, আমি আর করবো না। না কি 12:30 নাগাদ দেখবো। ওদের তো 1:30 বাজবে কি 2 বাজবে। খোলা চল, বললাম না যেসব লোকজন আসবে, তো ওই জন্য রান্নাবান্না প্রচুর করা হচ্ছে। যদিও আমি কিছুই খাবো না, কারণ ভুলভাল আমি রান্না খাবো না, তো কাকু দাঁড়িয়ে আছে। চলো যাই, এখানে রিক্সা আজকে। হ্যাঁ, দূর থেকে ওই দিকটা দেখছি, হ্যাঁ ওই জন্য দেখতে পাইনি। হ্যাঁ টাটা। এই সামনের কাজটা ভেঙে গাড়ি তলায় পড়ে গেছিল, তাই বল। হ্যাঁ, ওই জায়গায় বোঝা যায় না তো এখান থেকে, ট্রান্সপারে মানে কাঁচ হলেও তো দেখা যাবে সামনেটা, ওই জন্য খেয়াল করি। বৃষ্টিটা হয়ে একদিকে বেশ ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে। যে হারে গরম করছিল দুদিন, একদিকে ভালো হবে গেলে, এরকম মানে যা গরম করছিল কদিন, এরকম ওয়েদারটা হলে শান্তি। কেন, কাল কি আছে? ও হ্যাঁ, কাল থেকে IPL শুরু, ঠিক কথা। ঝিরিঝিরি বৃষ্টি হলো, কিন্তু বেশ অনেকক্ষণ ধরে হয়েছে, এখনো আবার পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। হ্যাঁ, কালকে ফার্স্ট আছে। বেশ ঠান্ডা হয়ে গেছে আজকে, রাতে জমতে এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। রাস্তাটাও দেখাই তোমাদের, দেখো কেমন লাগছে। চলে এসেছি বাড়ি, তো চলো। হ্যাঁ খোলা, ভেতরটা গরম, বাইরে কি ঠান্ডা। কেমন ঠান্ডা করে দিলাম ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে গোটা ওয়েদারটা। গিয়ে এবার আমি ফ্রেশ হবো, ঘরে জামা কাপড় ছাড়ি, গা হাত পা ধুই, ধুয়ে টুয়ে একদম ফ্রেশ হয়ে বসি, আর টিভিতে ডেফিনেটলি কোনো গান বা সিরিজ চালিয়ে এত সুন্দর ওয়েদারটাকে এনজয় করি। বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর যে আমি বারে বারে না বলে পারছি না। তো আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার হচ্ছে খাটে বসে বসে করবো আমার ডিনার। ইয়েস, কারণ আজকেও দুধ রুটি খাবো, খাটে বসে ওই জন্যই বললাম। করবো হচ্ছে ডিনার, আর দেখবো হচ্ছে টিভিতে আজ হয়তো কোনো সিরিজ দেখবো না, কারণ মা যে একটু কাজে ব্যস্ত, আর আমি যদি একটা সিরিজ দেখে নিই তো মা আমাকে এত কথা শোনাবে, হবে আমাকে ছাড়া দেখে নিলি কেন। তো আমি আর মা দুজনে একসঙ্গে মিলেই সিরিজ দেখি। তো আজ আর সিরিজ দেখছি না, আজ ভাবছি ইউটিউবে কিছু একটা ভিডিও চালাবো বা গান চালাবো। তো কি মনে হয় বলো তো, সুন্দর কোনো গান, রোম্যান্টিক কোনো সং, আর নিজের বিছানা, প্লাস তার সঙ্গে বাইরে এরকম সুন্দর বৃষ্টি ওয়েদার, ঠান্ডা হাওয়া, এর যে বেস্ট কম্বিনেশন কি আর কিছু হতে পারে? বলো হতে পারে কি? আই থিঙ্ক হতে পারে না। সুন্দর মানে যে যেরকমটা পছন্দ করে, যে আমার মনে হয় এরকম বৃষ্টি ওয়েদারে একটু সফট মেলোডি সংই বেশি যায়। তো হ্যাঁ, একটু সুন্দর সফট মেলোডি রোম্যান্টিক সং, ঘর অন্ধকার আর বাইরে রিমঝিম বৃষ্টি, তার সঙ্গে সুন্দর মিষ্টি হাওয়া, বাস এনাফ কম্বিনেশন। এর ছাড়া আর বেশি কিচ্ছু লাগে না নিজেকে খুশি করার জন্য, জীবনের সুখ শান্তির জন্য।
খুব দরকার এগুলো থেকে থেকে। তো আজকে সেরকমই একটা দিন, তো আমি এই কাজটাই করব। এখন ঘর ফর অন্ধকার আগে খেয়ে নেবো, তারপর ঘরটার অন্ধকার করে এগুলো সমস্ত করবো। যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ দেখি কিছু একটা ভিডিও দেখি, দেন খাওয়া দাওয়ার পর যখন ওরকম সুন্দর একটা জোনে চলে যাবো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। রিল্যাক্স করে এতক্ষণ তো টিভি তো দেখছিলাম, বাট এখন হচ্ছে বিছানা করার সময় এসে গেছে, কারণ ঘড়ির কাঁটা রাত 11:45 ঘরে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই। কিন্তু মা ওদিকে মানে রান্নাঘরটা গোছাচ্ছে, মানে রাতে ফাইনাল শোয়ার আগে তো রান্নাঘর তো গোছাবেই। তো আমি সেই ভাগে বিছানাটা চটাপট করে ফেলি। কিন্তু মশারিটা আমি টাঙাতে পারবো না, কারণ ওইটাতে আমি এক্সপার্ট নই। তো মশারিটা টাঙাবে মা, আমি বিছানাটা করে ফেলি, তারপরে মা এসে মশারিটা টাঙাচ্ছে। দাঁড়াও, আমি মোটামুটি বিছানা সেট আপ করে নিয়েছি। শুধু যেহেতু আজকে সেইভাবে গরম নেই, ওই জন্য এসিও আর চালালাম না, তোমার ইয়েতেই হয়ে যাবে, ফ্যানেই হয়ে যাবে। তো চলো রিমোট রেখে দিই জায়গার জিনিস জায়গায়। ও সরি, টিভিটাই তো অফ করিনি, দেখেছো? মাথা আমার পুরো গন্ডগোল হয়ে গেছে। টিভিটা অফ করলাম, জায়গার জিনিস জায়গায় অফ। এবার বিছানা ফুল ডান। আর যেটা হবে আমার ইয়ে করতে হবে, কিন্তু আমার জলের বোতলটা এখানেই থাকবে। ইয়ে মানে কি বলো তো, তার মশারিটা টাঙাতে হবে, ওটা মা করবে। আর বিছানার জন্য থাকবে হচ্ছে মায়ের অমৃতাঞ্জন, মায়ের বোরোলিন, আমার হ্যান্ড ক্রিম। এগুলো হচ্ছে বিছানায় শোয় আর রাতে শুতে যাওয়ার সময় এসেনশিয়াল থিংস হচ্ছে আমাদের এগুলো। আর অবভিয়াসলি জলের বোতল, তার সঙ্গে হচ্ছে ইয়ারপডস, ব্যাস। এই কটা, গোটা বিছানাতে কিছু পাও বা না পাও, রাতে শুতে যাওয়ার সময় এদেরকে আমার সঙ্গে লাগবেই লাগবে। মা এসে মশারিটা টাঙিয়ে দিই, তারপরেই হয়ে যাবে সমস্ত কিছু কমপ্লিট। যা যা কমপ্লিট করা ছিল সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ঘড়ির কাঁটা রাত 11টার ঘরে আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো ভিডিওটাও হয়তো আজকে আর এডিট করতে পারবো না, যা এডিট হবে কালকে সকালে করব। ঠিক মানে ছোটো হয়েছে কি বড় হয়েছে কিছুই জানি না, কারণ আজকে আমার কোনো ফুটেজ চেক করা হয়নি। তোমাদেরকে বলেইছিলাম আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট রয়েছে, মানে মাসিরা সর্দির আজকে বার্থডে ছিল, তো সবাই এখানে এসেছিলো, এখানেই খাওয়া দাওয়া হয়েছে, সমস্ত কিছু হয়েছে। আমি অফিসে ছিলাম, যদিও আমার ছুটি, সবসময় ছুটির ইস্যু আমার থাকে, তো যাই হোক সেই ছুটি হয়নি। তো ওরা সন্ধ্যেবেলা আবার এসেছিলো রাত্রেবেলা। তো এইসব করতে করতে অনেক সব কিছু মিলিয়ে অনেকটা লেট হয়ে গেল সবটা আর কি। ঠিক করতে করতে রাত 11টা বেজে গেছে। তো ভিডিওটা আজ রাতে আর এডিট করতে পারছি না, করবো হচ্ছে কাল সকালে এডিট। তো চলো ভিডিওটাও তাহলে আজ এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর এরকম সুন্দর একটা ওয়েদারে মিষ্টিভাবে আর সুন্দর মানে গান চালিয়ে আমি এখন ঘুমোবো। তো হ্যাঁ চলো ভিডিওটা যেটুকুনি রাখছি। তখন তোমাদেরকে বললাম যে এখন ঘর অন্ধকার করে করবো, বাট হলো না, ওরা চলে এসেছিলো। তো ওদের সঙ্গে ফোনটা চার্জে বসিয়ে ওদের সঙ্গে গল্প করতে করতে এতখানি লেট হয়ে গেল। কিন্তু এখন আমি ঘর অন্ধকার করে নিজের খাটে শুয়ে আরাম করে হচ্ছে গান শুনবো। তো চলো আমি আমার লাইফটাকে এনজয় করি, আর তোমরাও তোমাদের আজকে রাতটাকে এনজয় করো। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। টাটা।